কাজল শেখ রয়েছেন। তো কাল আসা হয়েছে আমরা জানি, তো এই মুহূর্তে দাঁড়িয়ে কতজন সমর্থক নিয়ে এসছেন? বীরভূম জেলা থেকে 1 লক্ষর কাছাকাছি সমর্থক এসেছে। কারণ বীরভূম জেলা 21টা ব্লক আছে, প্রত্যেকটি ব্লক থেকে 5 টার্গেট দেওয়া ছিল। সর্বত 1 লক্ষর কাছাকাছি মানুষ এখানে এসেছে। এবং কেতুগ্রাম বীরভূম সংগ্রহ এরিয়া, ওখান থেকেও 10,000 লোক এসেছে। অনুব্রত মণ্ডল চলে যাওয়ার পর সেই সংখ্যা কি এখন বেড়েছে নাকি কমেছে? বর্তমানে বিগত দিনে 21শে জুলাই, এই 21শে জুলাই সবার রেকর্ড ছাপিয়ে যাবে। সব থেকে বেশি রেকর্ড মানুষ এই জনজোয়ার হবে। নেত্রীর সঙ্গে কালকে দেখছিলাম আপনাদের কথা হচ্ছিল, নেত্রী এসছিলেন সভা মঞ্চের পাশে, কি কথা হলো? বীরভূম জেলা থেকে কত সংখ্যক মানুষ আসছে, বীরভূম জেলার 2টো লোকসভা আছে, 2টো লোকসভা কেন্দ্রে কত মানুষ আছে সেই সব খোঁজ খবর দিল এবং তাদেরকে সঠিকভাবে যেন পরিষেবা দেওয়া হয় সেই সব নির্দেশগুলো কাজ দিয়েছিল। লোকসভা নির্বাচনে এক সময় এবারে মনে হচ্ছিল যে বীরভূম জেলা তৃণমূলের হাতছাড়া হতে পারে, কিন্তু সেখানে রেকর্ড মার্জিনে জয় হয়ে গেল। এটা মামাটি মানুষের একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারে 500 থেকে 1000 টাকা, 1000 থেকে 1200 টাকা। তাছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনে খেটে খাওয়া ক্ষেত মজুরদের ন্যায্য পাওনা, ন্যায্য দাবি, ন্যায্য অধিকার তিনি ফিরিয়ে দিয়েছেন। কেন্দ্র সরকার বঞ্চনা করেছে, তারই বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে। আজকে নেতৃত্ব থেকে কি বার্তা শুনতে চাইবে? নেত্রী যে বার্তা দেবে সে বার্তাটা নিয়ে গিয়ে 1 বছর আমরা চলবো। তৃণমূল কংগ্রেসে আজ বিজেপির থেকে কেউ কেউ যোগ দিতে পারে এমন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, মেনে নেবেন যারা বিজেপি থেকে আসবে? আমরা সূত্রে ভরসা করি না। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং যে বার্তা দেবেন, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন সেটাকে মাথায় করে নিয়ে চলবো আমরা আগামী দিনে। আমাদের সঙ্গে কাজল শেখ রয়েছেন। তো কাল আসা হয়েছে আমরা জানি, তো এই মুহূর্তে দাঁড়িয়ে কতজন সমর্থক নিয়ে এসছেন? বীরভূম জেলা থেকে 1 লক্ষর কাছাকাছি সমর্থক এসেছে। কারণ বীরভূম জেলা 21টা ব্লক আছে, প্রত্যেকটি ব্লক থেকে 5 টার্গেট দেওয়া ছিল। সর্বত 1 লক্ষর কাছাকাছি মানুষ এখানে এসেছে। এবং কেতুগ্রাম বীরভূম সংগ্রহ এরিয়া, ওখান থেকেও 10,000 লোক এসেছে। অনুব্রত মণ্ডল চলে যাওয়ার পর সেই সংখ্যা কি এখন বেড়েছে নাকি কমেছে? বর্তমানে বিগত দিনে 21শে জুলাই, এই 21শে জুলাই সবার রেকর্ড ছাপিয়ে যাবে। সব থেকে বেশি রেকর্ড মানুষ এই জনজোয়ার হবে। নেত্রীর সঙ্গে কালকে দেখছিলাম আপনাদের কথা হচ্ছিল, নেত্রী এসছিলেন সভা মঞ্চের পাশে, কি কথা হলো? বীরভূম জেলা থেকে কত সংখ্যক মানুষ আসছে, বীরভূম জেলার 2টো লোকসভা আছে, 2টো লোকসভা কেন্দ্রে কত মানুষ আছে সেই সব খোঁজ খবর দিল এবং তাদেরকে সঠিকভাবে যেন পরিষেবা দেওয়া হয় সেই সব নির্দেশগুলো কাজ দিয়েছিল। লোকসভা নির্বাচনে এক সময় এবারে মনে হচ্ছিল যে বীরভূম জেলা তৃণমূলের হাতছাড়া হতে পারে, কিন্তু সেখানে রেকর্ড মার্জিনে জয় হয়ে গেল। এটা মামাটি মানুষের একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারে 500 থেকে 1000 টাকা, 1000 থেকে 1200 টাকা। তাছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনে খেটে খাওয়া ক্ষেত মজুরদের ন্যায্য পাওনা, ন্যায্য দাবি, ন্যায্য অধিকার তিনি ফিরিয়ে দিয়েছেন। কেন্দ্র সরকার বঞ্চনা করেছে, তারই বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে। আজকে নেতৃত্ব থেকে কি বার্তা শুনতে চাইবে? নেত্রী যে বার্তা দেবে সে বার্তাটা নিয়ে গিয়ে 1 বছর আমরা চলবো। তৃণমূল কংগ্রেসে আজ বিজেপির থেকে কেউ কেউ যোগ দিতে পারে এমন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, মেনে নেবেন যারা বিজেপি থেকে আসবে? আমরা সূত্রে ভরসা করি না। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং যে বার্তা দেবেন, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন সেটাকে মাথায় করে নিয়ে চলবো আমরা আগামী দিনে। আমাদের সঙ্গে কাজল শেখ রয়েছেন। তো কাল আসা হয়েছে আমরা জানি, তো এই মুহূর্তে দাঁড়িয়ে কতজন সমর্থক নিয়ে এসছেন? বীরভূম জেলা থেকে 1 লক্ষর কাছাকাছি সমর্থক এসেছে। কারণ বীরভূম জেলা 21টা ব্লক আছে, প্রত্যেকটি ব্লক থেকে 5 টার্গেট দেওয়া ছিল। সর্বত 1 লক্ষর কাছাকাছি মানুষ এখানে এসেছে। এবং কেতুগ্রাম বীরভূম সংগ্রহ এরিয়া, ওখান থেকেও 10,000 লোক এসেছে। অনুব্রত মণ্ডল চলে যাওয়ার পর সেই সংখ্যা কি এখন বেড়েছে নাকি কমেছে? বর্তমানে বিগত দিনে 21শে জুলাই, এই 21শে জুলাই সবার রেকর্ড ছাপিয়ে যাবে। সব থেকে বেশি রেকর্ড মানুষ এই জনজোয়ার হবে। নেত্রীর সঙ্গে কালকে দেখছিলাম আপনাদের কথা হচ্ছিল, নেত্রী এসছিলেন সভা মঞ্চের পাশে, কি কথা হলো? বীরভূম জেলা থেকে কত সংখ্যক মানুষ আসছে, বীরভূম জেলার 2টো লোকসভা আছে, 2টো লোকসভা কেন্দ্রে কত মানুষ আছে সেই সব খোঁজ খবর দিল
এবং তাদেরকে সঠিকভাবে যেন পরিষেবা দেওয়া হয় সেই সব নির্দেশগুলো কাজ দিয়েছে।